আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? আশা করি সবার কোরবানির ঈদ খুব ভালো কেটেছে। তো কোরবানির ঈদে গরুর মাংস খেতে খেতে যখন একেবারে অরুচি এসে যাবে, একেবারে ভাত খেতে পারবেন না, আজকের এই রেসিপিটা তাদের জন্য, স্পেশালি আমার জন্য। গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই কিছু কলমি শাক নিয়ে আসলাম। এবার এগুলাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ভালো করে এখন এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন চলে যাব মূল রান্নায়। আজকে শুটকি দিয়ে কলমি শাক রান্না করব। তো এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এখানে শুটকিগুলোকে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এবার কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব অল্প আঁচে। যখন এরকম কালার চেঞ্জ হবে, একটু বাদামি হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা হাফ চা চামচের মতো। এবার কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, তারপরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ও আরেকটা কথা, লবণ দিয়ে দিচ্ছি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ মাংস এগুলা খেতে খেতে যখন অভক্তি চলে আসে, তখন আমি এই রেসিপিটা দিয়ে এক থাল ভাত অনায়াসেই খেয়ে ফেলি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অসাধারণ লাগে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে, যারা পছন্দ করেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কলমি শাকগুলোকে মিক্স করে নেব। রান্নাটা কিন্তু খুব সহজ, একেবারে সাদামাটা, তবে টেস্টটা কিন্তু অসাধারণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ একটু জাল করে নেব। তলাতে হালকা একটু পানি আছে, পানিটা টানা পর্যন্ত চুলাতে জাল করে নেব। তো প্রায় 5 মিনিট জাল করার পর সম্পূর্ণ পানিটা টেনে গেছে। এখন এখানে কিছুটা ধনেপাতা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আজকের এই শাক দিয়ে শুটকি রান্নার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।